বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট রুটের ফ্লাইট বন্ধের পায়তারার ষড়যন্ত্রের প্রতিবাদে সভা করেছে এনআরবি সোসাইটি ইউকে। 16 ডিসেম্বর সোমবার ওল্ডহামের এম্পায়ার ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হয়। আমি মনে হয় না আমি 12 বার গেছি বাংলাদেশও, 8 বার গেছি ঢাকা এয়ারপোর্ট হইয়া। প্রত্যেকবারই আমার 100 পন খরচ লাগছে গিয়া প্লেন থেকে লাইমে আমি এয়ারপোর্ট তারারে ঘুষ দিতে 10 পন 5 পন করতে হতে। কিন্তু সিলেট আমি 4 বার গেছি, আমার 1 টাকা খরচ লাগছে না। লস কেন লস হবে? ফ্লাইট যেখানে ফুল যাচ্ছে, কার্গো ফুল যাচ্ছে, 3টা থেকে 2টা করেছেন, লস তো যাচ্ছে আপনাদের ভুলের কারণে। ম্যানচেস্টার টু সিলেট রুটে নর্থ ইংল্যান্ডের ব্রাডফোর্ড, লিডস, শেফিল্ড, বার্নলি সহ বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি যাত্রীরা এ সুবিধা নিয়ে থাকেন। বিমান কর্তৃপক্ষ সরাসরি ফ্লাইট বন্ধের ঘোষণা না দিলেও আগামী 27 এপ্রিল থেকে কোনো টিকিট বুকিং না নেওয়ায় ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ী সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ বিমান লন্ডন থেকে আগামী বছরের প্রথম দিকে 4টি ফ্লাইট চালু থাকা সত্ত্বেও আরেকটি ফ্লাইট যুক্ত করা হয়েছে। এতে ম্যানচেস্টার টু সিলেট রুটে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এখানে গভীর ষড়যন্ত্র হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। এমন ষড়যন্ত্র এটাকে আমাদের উন্মোচন করতে হবে। ব্যবস্থা ব্রিটেনে আমরা এইটা যদি তারা করে, আমি মনে করব বর্তমান সরকার যদি কাজ করে আমাদের সাথে বৈষম্য আচরণ করতে। বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট রুটে যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফ্লাইট চালু করা হয়, কিন্তু অদৃশ্য কারণে কিছুদিন চলার পর বিমানের এই সার্ভিস বন্ধ করে দেয়া হয়। পরে কমিউনিটির আন্দোলনের মুখে 2021 সালে 3টি ফ্লাইট দিয়ে এই রুটে সার্ভিস পুনরায় চালু হয়। আমরা অনুরোধ, আমরা এগুলো জানি না, আমরা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা বর্তমান সরকারের কাছে আমরা দাবি, এই যে 27 তারিখ হঠাৎ বন্ধ করলো না জানাইয়া, আমারটা কি আরো বালা দিবা ইনফরমেশন দিবা ট্রাভেলস ব্যবসায়ী যারা আছেন। আমি তো একজন যাত্রী, দেশের স্বার্থে দেশের বালা পাইয়া আমরা সুযোগ সুবিধা, অনেকটা সুযোগ সুবিধা, স্পেশালি মেজরিটি আমরা সিলেটের লগে আমরা মূল কানেকশন থাকে আমার কার্গো বিভিন্ন এজেন্টগুলো। সবাই বক্তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট নিয়ে সরকারের এই চক্রান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান। এই সভা থেকে আগামী 22 ডিসেম্বর 11টা 30 মিনিটে ওল্ডহামের এম্পায়ার ভেন্যুতে বৃহত্তর প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। এখনই করে নিতে হবে, কারণ সময় বেশি নাই। তারা হয়তো পথ বেছে নিবে, যাতে করে একবার কাট হয়ে গেলে আবার এটাকে রিশিডিউল করা বা আবার এটাকে রিইনস্টিট করা ম্যানচেস্টারে নিয়ে আসা, এটা অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য এটা থাকতে থাকতে আমাদেরকে সেই পথ নিয়ে নিতে হবে। আমি আপনার সবার সাথে, আমরা 3 বছর লস দিছি, 2-3টা ফ্লাইট থেকে 2টা ফ্লাইটও আনছি। এখন আমরা 2টা ফ্লাইট অবজার্ভ করব, অ্যাটলিস্ট 1 বছর অবজার্ভ করে দেখো। মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় বিভিন্ন শহর থেকে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক আহমেদ এমবিই, আব্দুল আহাদ মিনু, এনআরবি সোসাইটি ইউকের পক্ষে জুনেদ আহমেদ, হীরা মিয়া প্রমুখ। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।